আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্স, আমি এখন আলোচনা করব ইনশাআল্লাহর বরকত। বর্তমানে তওবা, দুআ এবং বিনয় একেবারে বিদায় হয়ে গেছে। দুনিয়াদারদের কথা কি বলবো? দিনদারদের মধ্যেও এই জিনিস পাওয়া যায় না। কেমন যেন উদাসীনতা আর রুক্ষতা চেপে বসেছে। এ কারণেই কোনো কাজে বরকত এবং আরাম পাওয়া যায় না। অথচ তওবা এবং দুআ এ দুটি জিনিস বিপদ এবং মুসিবতের মোকাবেলায় ঢাল এবং অস্ত্রের কাজ দেয়। বিপদে পড়লে তখন এসব মানুষের জ্ঞান ফিরে আসে। যেমন একটি লোক হাটে যাচ্ছিল গরু ক্রয় করতে। রাস্তায় এক ব্যক্তি জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছ ভাই? বলল, গরু ক্রয় করতে। লোকটি বলল, ভালো কাজে ইনশাল্লাহ বলতে হয়, অর্থাৎ মহান আল্লাহ যদি ইচ্ছা করেন, মহান আল্লাহ যদি চান, এর অর্থ। সে বলল, এতে আবার ইনশাল্লাহ বলার কি আছে? আমার পকেটে টাকা আছে আর বাজারে আছে গরু, যাব আর টাকা দিয়ে গরু ক্রয় করে নিয়ে আসব, এতে আবার ইনশাল্লাহ বলতে হবে কেন? গায়ের জোরে এইগুলো কথা আমরা সমাজে অনেকেই বলি, উচিত নয়। মহান আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলেই আপনার গরু কেনা সম্ভব, নতুবা সম্ভব নয়। বেচারা লোকটি চুপ হয়ে গেল, লজ্জা পেয়ে গেল যে লোকটাকে আমি ভালো কথা বললাম আর বলছে কি। অতবার বাজার গিয়ে সেই টাকা লোকটি একটি গরু পছন্দ করলো কেনার জন্য। বাজারে গিয়ে দেখে শুনে যাচাই বাছাই করে একটু গরু সে পছন্দ করলো কেনার জন্য। এরপরে দাম দর ঠিক করে টাকার জন্য পকেটে হাত দিল। পকেটে হাত নিচের দিক দিয়ে বের হয়ে পড়ল, টাকা নাই, পকেট কেটে নিয়ে গেছে। হায় রে, ইনশাল্লাহ এ কি হলো? তখন ইনশাল্লাহ বলে। পকেটে হাত ঢুকিয়ে লোকটি ফিরে যাচ্ছিল। রাস্তায় সেই লোকটির সাথে আবার দেখা। জিজ্ঞাসা করলো, কি ভাই, গরু ক্রয় করা হয়েছে, কিনেছেন? বলল, কি আর বলবো, ইনশাআল্লাহ। কেন, কি হয়েছে? বাজারে গেলাম ইনশাল্লাহ, তারপর গরু পছন্দ করলাম ইনশাল্লাহ, দাম দর ঠিক হলো ইনশাল্লাহ, টাকার জন্য পকেটে হাত দিয়েছি ইনশাল্লাহ, কিন্তু পকেট মার কেটে নিয়েছে ইনশাল্লাহ, গরু ক্রয় করা হয়নি ইনশাল্লাহ, বাড়ি ফিরে যাচ্ছে ইনশাআল্লাহ। চিন্তা করেন, এইভাবে হাত দুলাতে দুলাতে এবং ইনশাল্লাহ বলতে বলতে লোকটি বাড়ি চলে গেল। কিন্তু এখন আর ইনশাল্লাহ বলে কি হবে? পূর্বেই বলা উচিত ছিল।